আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, তো দেখেই বুঝতে পারছেন বৃষ্টি হচ্ছে। তো যা গরম ছিল, স্বস্তির একটু যেন বৃষ্টি হচ্ছে। চারিদিকটা কত সুন্দর লাগছে বৃষ্টিতে, আর আশেপাশে বাচ্চারা সব চারিদিকে ভিজছে। যা গরম ছিল, বৃষ্টি হচ্ছে বলে সব আনন্দে বাচ্চারাও সব লাফালাফি করছে। চারিদিকটা কত সুন্দর লাগছে। তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি, চলে আসা যাক সেই রেসিপিতে। তো এখানে আমি একটা বড় কাঁকরেল নিয়েছি। তো আমরা গ্রামের দিকে এটা কাঁকরেল বলে থাকি, আপনারা কে কী বলে জানেন না, আমাকে কমেন্টে জানাবেন কে কী নামে এটা ডাকে। নিজে গায়ে দেখুন কাঁটা কাঁটা, তো এটাকে কাঁকরেল বলে আমাদের এখানে। তো এটা লতা পাতা হয়ে বড় বড় যে গাছ হয় না, গাছেতে লতা পাতা হয়ে উঠে এই কাঁকরেলগুলো হয়ে থাকে। এই যে দেখুন ভিতরে মোটা মোটা দানা, কিন্তু খুব নরম, আর এটি খেতে অসাধারণ লাগে, এতটা টেস্ট হয়। আর এই বিশেষ করে এই সময়তেই পাওয়া যায় এই কাঁকরেলগুলো। তো এটাকে ভালোভাবে আমি ছিলে নিচ্ছি, খোসাটাকে ছাড়িয়ে নেব। তো ছাড়িয়ে মাঝখান থেকে দু আধখানা করে নিচ্ছি, নিয়ে পাতলা পাতলা করে কেটে নেব। আর কেটে নিয়ে এর দানাগুলো খুব মোটা মোটা হয়, সেই দানাগুলোকে ফেলে দিতে হবে। কাঁকরেল তো সেই ছোট ছোট কাঁকরেলও বলে, আর এটাকে আমাদের গ্রামের দিকে এটাকে কাঁকরেলই বলে থাকে। তো এই দেখুন দানাগুলো কত বড় বড়, এই দানাগুলোকে ছাড়িয়ে ফেলে দেবো, আর একদম পাতলা পাতলা করে কেটে নেব। তো আমার সবগুলি কাটা হয়ে গেছে। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ভাজবার জন্য। এদিকে দিয়ে দিলাম কড়াই, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে এদিকে ভালোভাবে ভেজে নেব। তো হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে যদি একবার এরকম কাঁকরেল রান্না করা যায়, তো আমার মনে হয় নিমেষে একতলা ভাত শেষ হয়ে যাবে। তো এতটাই টেস্ট হয়। তো এখানে আমি দিয়ে দিলাম দুটো বড় সাইজের আলু কুচি। তো আলুটিকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুটিকে ওর সঙ্গে দিয়ে ভালোভাবে ভেজে নেবো। এতে আমি অল্প তেল দিয়ে দিয়েছি, যেহেতু আমি ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কালারটি কত সুন্দর চলে এসেছে। এটি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আবারও একটু কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তো এই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। শুকনো লঙ্কাটা দু আধখানা করে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা দুচির করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেবো। এদিকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে এটিকে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো এটিতে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম নোনা ইলিশ মাছ। নোনা ইলিশ মাছটাকে ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটিকে ভালোভাবে মশলার সঙ্গে কষে নেব। আর যে কাঁকরেলটা আলুটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সবগুলো ভালোভাবে একসঙ্গে কষে নেব। হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে কাঁকরেল দিয়ে নোনা ইলিশ মাছ রান্না করলে আমার মনে হয় তো একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যায়, এতটাই টেস্ট হয়। এটিকে ভালোভাবে আমি কষে নেব, যাতে কোনো মশলার গন্ধ না থেকে থাকে। তো হ্যাঁ বন্ধুরা, এটিকে ভালোভাবে আমি কষে নিচ্ছি। ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন।
এর মধ্যে পানি দিয়ে দিলে সেদ্ধ হয়ে গেলেই রেডি।